হে গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে, সকাল 8টা থেকে। তো ভিডিওটা তোমার শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। আমি পুরোটা দিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার সকালকার সমস্ত কাম হয়ে গেছে। এখন হচ্ছে চা দিয়ে চা খাবো। চাটা খেয়ে বাকি আরও কিছুটা কাম আসলে করতে হবে। আর এদিকে আমার মেয়ে সকাল ভোরে ভোরে ভাত নিয়ে বসে গেছে। কালকের ভাত আছে, কাণ্ড। সকাল ভোরে ভোরে ভাত আর কি আছে এটা, মাংস। রাত্রেও খাইনি তো এখন বসে গেছে। এখন চা না খেয়ে এখন খাবে ভাত। আচ্ছা চা করছি, চা খাবি? রাখ না, বাট ঠান্ডা লেগে যাবে তো সকাল ভোরে ভোরে ভাত খেয়ে। বাসে ভাত রেখে দেখ। আমি চাটা খেয়ে তো তোমাদের সঙ্গে আসছি। চাটা খেয়ে দেবো না, অনেক বেলা হয়ে গেছে, 8টা বেজে গেলো। তো চা খাওয়া হয়নি। কালকে পরশু আমার মা এসেছিলো, তো কালকে ছিল আমার মা। তো কালকে 7টার দিকে চা খাওয়া হয়েছিল। আর আজকে অনেক বেলা হয়ে গেল চা খেতে খেতে। ঠান্ডাতে উঠতে না অনেক লাগছে। গরমের দিন হয়তো সকাল সকাল উঠে যাচ্ছে, কিন্তু ঠান্ডাতে উঠার ইচ্ছাই করছে না। একটু এদিকে ঠান্ডা আছে কি বলো কথা না, এদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। তো আমাদের কিছুদিন হয়েছে, 8 দিন হলো এদিকে বৃষ্টি পড়েছিল 2-3 দিন। ওটা বৃষ্টি হওয়ার পর থেকে এত ঠান্ডা। ওটা বৃষ্টি হওয়ার পর থেকে এত ঠান্ডা পড়ছে কি না মনে হয়। আর বৃষ্টি হওয়ার আগে অত ঠান্ডা ছিল না, ছিল কিন্তু হালকা হালকা ছিল। এখন বৃষ্টি হওয়ার পর থেকে অনেক ঠান্ডা পড়ছে। এখন অত হালকা রোদ্রও পাচ্ছি না। আর আমার ঘরের সামনে একদমই তো রোদ্র আসছেই না, বাইরের দিকে যেতে হচ্ছে তো রোদ্র। আর এদিকে বাড়ির সামনে একটুকু রোদ্র হচ্ছে না। এখন রোদ্রের কষ্ট হয়ে গেছে। আর গরমের সময় রোদ্র চাইবো না তো রোদ্র দিবে। তখন গরমের সময় আমার উঠানে এত রোদ্র কি মানে ঝাড় যে দিব তো ঝাড়টা দেওয়া আসে না, এত রোদ্র থাকে। ঠিক আছে, বেশি বক না করে চাটা খেয়ে তখন তোমাদের সঙ্গে পরে গল্প করছি। এদিকে চা তো বেড়ে নিয়েছি। এদিকে হচ্ছে মুড়ি, এটা হচ্ছে আমার চা। আমি চায়ে মুড়ি দিয়ে দিয়েছি আর মেয়ে খাচ্ছে লম্বু দিয়ে। তো ওই সকাল ভোরে ভোরে ভাত নিয়ে বসে ছিল, বারণ করলাম তো ভাতটা রেখে দে, আর চাটা খেয়ে না তখন ভাত খাবি। রাত্রে ভাত খাইনি, মানে বাচ্চা মানুষ রাত্রে বেলা ঠান্ডাতে খেতে চাইছে না। আর কালকে সকাল সকাল ওই ঘুমিয়ে গেছিলো। আর ওকে বললাম চল ভাত খেলি, তো না বলছে খাবো না। তো ও তো ঘুমিয়ে গেলো, তো আমাকে একা একা খেতে হলো। তখন সকাল ভোর খেতে লেগে গেছে। তো সকাল ভোরে বলছি মুড়ি টুড়ি খা, কিন্তু ভাতটা খাস না, ভাতটা খেলে ঠান্ডা লেগে যাবে। করে খাবে। কি করা যাবে তোমার কাজটা? আমি ভাতটা ভেজে দিচ্ছি, ভালো গরম গরম হয়ে থাকবে। ওটা উঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, চাটা খেয়ে তখন তোমার সঙ্গে পরে আসছি। কেন আজকে আমার বিড়ি বাঁধা হয়ে গেছে। বিড়ি আজকে রবিবার না, হ্যাঁ আজকে বিড়ি দিবে আমার। আমি চাটা খেয়ে তখন তোমার সঙ্গে পরে আসছি। এটা হচ্ছে আমার গোলু, এর নাম হচ্ছে গোলু। গোলু আয় আয় আয়, খাবার দিব আয়। আচ্ছা খেলু খেলু করবি না আমার সঙ্গে? আয় 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 আয়, এখানে খেলু খেলু করবি আয়। তো ওদেরকে এখন খাওয়ালাম, মুড়ি দিয়েছিলাম আর চাল দিয়েছিলাম। তো ওর মারা হচ্ছে ওখানে ঘাস খাচ্ছে, আর ওখানে মুড়ি খাচ্ছিল। মুড়িটা খেয়ে শেষ করে দিয়েছে। আর একটা কালু কোথায় আছে, ও কোথায় গেল? তো ও খাচ্ছে এখন। তো আমি যাচ্ছি এখন রান্না বসাতে। কেন আজকে 10টা বেজে গেলো। আজকে রোজ 10টাই বাজছে। তো আজকে রান্না করি না, রান্না না করে তখন যাবো আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে। তো আজকে যাচ্ছি ভর্তি করতে আমার মেয়েকে, কেন স্কুলে ভর্তি করতে হবে। মায়ের ওখানে ভর্তি করেছিলাম, তো ওখানে পড়লো না। ওই বলছে আমি একা এখানে থাকবো না, তুমি থাকবা বাড়িতে, আমি থাকবো এখানে। বলে ওখানে পড়িনি, তো এখানে ভর্তি করাবো। আমার মেয়ের বয়স 5 বছর বেরিয়ে গেছে। তো যাচ্ছি আজকে ভর্তি করতে, স্কুলে ভর্তি করে জানুয়ারি মাস থেকে ক্লাস করবে। তারপর আমি বাড়িতে হয়ে যাবো একা। আর একা থাকতে হবে। মেয়ে চলে যাবে সকালে স্কুল, 3টার দিকে বাড়ি আসবে। আয় উনানে রান্না বসিয়েছি। উনানটা অনেকদিন থেকে রান্নাই করছিলাম না, প্রায় 15 দিন হয়ে গেল। তো আজকে উনানে রান্না বসিয়েছি। গ্যাসে
আজকে হচ্ছে উনানে রান্না করছি খড়িতে, গ্যাসে আজকে করলাম না। তো অনেকদিন থেকে আজকে উনানটা অনেকদিন পর আজকে ধরালাম, মানে 15 দিন থেকে উনানটা ধরাই হচ্ছে না, গ্যাসে রান্না করছিলাম। তো খড়িও ছিল না, তো অল্প স্বল্প খড়ি আছে, তো ভাবলাম কি উনানে রান্না করলি। তো আজকে বসিয়েছি। তো আজকে রান্না হচ্ছে বাঁধাকপি দিয়ে তরকারি ভাজা করবো আর ভাত করবো, আর কিছু করবো না আজকে। মানে কালকে করেছিলাম মাংস, তো মাংস আমার খাওয়া যায়নি কালকে থেকে, তো আমার পেটে খাবারই নাই। ঠিক আছে, রান্না সেরে তখন তোমার সঙ্গে পরে আসছি। এখন কি কাণ্ড বলো তো, এদিকে আমি তরকারি বসাতে যাচ্ছিলাম আজকে, মানে আমার ভাত হয়ে গেছে, তরকারি বসাতে যাচ্ছি, তার মধ্যে দেখছি খাসির মাংস নিয়ে চলে এসছে। এখন তরকারিটা কি নষ্ট হবে না কি করবো ওটা ভাবছি ওটা রেখে দেবো কালকের জন্য। তো খাসির মাংস নিয়ে এসে তো খাসির মাংস করে নিই। তো এখানে হচ্ছে 1/2 কিলো খাসির মাংস আছে। মানে আমি তরকারিটা বসাতে যাচ্ছিলাম, তার মধ্যে ফোন আসলো মাংসর খবর। তো বাঁধাকপির তরকারিটা থাকলে কালকে হতো, তো ভাবছি রেখে দেবো, নাহলে রান্না করলো, দেখি কী করছি। তো এদিকে আমি মাংসটা করে নিই, তখন তোমাদের সঙ্গে পরে আসি। এই হচ্ছে 1/2 কিলো মাংস, পিওর খাসির মাংস আছে। ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কিছু কাটা হয়নি এখন। এদিকে তাড়াহুড়া করছি, তার মধ্যে মাংস। আর দিন তরকারি বসাতে যাচ্ছিলাম আর মাংস নিয়ে চলে আসলো। বন্ধুরা দেখো, আমার মা এখন খাসির মাংস করছে। কি হচ্ছে রান্নাটা? খাসির মাংস। খাসির মাংস আর ওগুলো কি দিয়েছে যে লাল লাল লাগছে? মশলা সব। তো উনানটা একদমই ধরছিল না, অনেক মানে উনানটা লোকে যেরকম হচ্ছে কাঁচা কাঁচা জমা হচ্ছিল, আমার চোখ দুটো একদম জ্বলে গেছে পুরো। বাঁশটা ঘরে উনানটা জ্বলছে। তো ঠিক আছে, এখন তুমি করো কি কাজ করো, কি কাজ কি করো কাজগুলো? তোমাকে কি দিচ্ছ ওটা? তেল দিচ্ছি। তেল আর লবণ দিয়েছ? সব দিয়ে দিয়েছি। সব। তো এখন বালতির মধ্যে কি আছে? জল। আরে এটা ঘানাতে তো দেখো মা এখন খাসির মাংস করছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। মা এখন করছে খাসির মাংস। আগে ভাতটা হয়নি, ভাতটি তো বকরিকে খেতে দিয়েছে, তো এখন ভাতটি নাই, কি করবো? জ্বালিয়ে চোখ একদম জ্বলে গেছে। দেখো মাথা, দেখো কি হয়েছে মাথাতে পুরো। আমার চোখ দুটো একদম জ্বলে গেছে, চোখ দুটোই জ্বলে গেল। দেখো জল, এখানে জল, আর এখানে হচ্ছে মা বকরির দেখে। তো দেখো উনানের রান্না সত্যি কথা বলতে অনেক স্বাদ, মানে গ্যাস থেকে উনানের রান্নাটা অনেক টেস্ট হচ্ছে। গ্যাসের মতো রান্না, আর খড়ির রান্না হচ্ছে আলাদা টেস্ট, সব জিনিসই আলাদা টেস্ট হয়। মাংসটা হচ্ছে বাকি কাজগুলো আমি করে নিই, ঝাড়টার দিতে আছে, আবার বাসনগুলো মাজতে আছে, আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে রান্নাটা হয়ে যাবে, এদিকে আমার চোখ দুটো একদম খুব জ্বলছে, আর মানে উনানটা ধরছিলই না। করতে দিয়েছি, গরম জল করতে দিয়েছি। তো আমার চান টান করা হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ করে রান্না করে আমার মেয়েকে চান করিয়ে চান টান করা হয়ে গেছে। মেয়ের চান হয়ে গেছে, এদিকে ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের ভাত। তো আমার খেতে বসে গেছে আমি আর আমার মেয়ে। আমার মেয়ে গরম জল দিয়ে চান করছে, ওটা বলছে গরম জল, চুল টুল কিছু আঁচড়ায়নি। তো একটু যাবো একটু অন্য জায়গায় খেয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা খাওয়া। এদিকে চা করেছি মুড়ি আর চা, ও চা খাচ্ছে আমিও চা খাচ্ছি। তখন প্রায় সন্ধ্যা বেরিয়ে গেছে, আমার মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে, সন্ধ্যা বেরিয়ে তখন খাচ্ছি এখন চা। তো চা খাচ্ছি আমি এখন, আর মেয়েও খাচ্ছি, আমিও খাচ্ছি চা। এটা হচ্ছে সন্ধ্যার চা।